সো ফার্স্ট অফ অল আমি পোর্টফোলিও অ্যাডের জন্য আমার এই যে মেইন প্রোফাইল যেখানে আমার অল ওয়ার্ক দেখা যাচ্ছে এখানে আমি চলে যাব। সো আমি একটু পোর্টফোলিওটা অ্যাড করে ফেলতেছি। ওকে, সো আমি এখন পোর্টফোলিও বাটনে ক্লিক করব। সো পোর্টফোলিও বাটনে ক্লিক করার পর আমাকে এখন বলছে প্রজেক্ট টাইটেল অ্যাড করার জন্য এখানে। সো এখানে প্রজেক্ট টাইটেলটা কিরকম হবে বলছে, ইন্টার এ ব্রিফ বা ডেসক্রিপটিভ টাইটেল। ঠিক আছে, মানে এমন একটা টাইটেল ইউজ করো যেন মানে ডেসক্রিপশন মানে বোঝা যায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি জিনিসটা কি। সো আমি এখন যে পোর্টফোলিওটা অ্যাড করব সেটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা কোম্পানি ব্রোশিউর। সো কোম্পানি ব্রোশিউরটা আমি এখানে অ্যাড করব। তো ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে কোম্পানি ব্রোশিউর। এটা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের মধ্যে পড়েছে এন্ড এটা কত তারিখে আমি ডান করেছি এর জন্য এটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে জুলাই 27, হ্যাঁ জুলাইয়ের 27 তারিখ। আর ক্রিয়েট করা সেপ্টেম্বর 9 তারিখ, জুলাই না এটা জুলাইতে কমপ্লিট করা। সো আমি এটা লিখে দিব হচ্ছে, ধরেন আমি জুলাইয়ের দিলাম 20 তারিখ, জুলাই হচ্ছে 7 and then হচ্ছে 2020। সো 2020 আমি দিয়ে দেন হচ্ছে আমি গো টু সিলেক্ট টেমপ্লেট দিয়ে দিলাম। তো এইখান থেকে আপনাকে দেখাবে আপনি কোন স্টাইলে চাচ্ছেন আপনার পোর্টফোলিওটা শো করুক। এইটা ছবি, ডেসক্রিপশন থাকবে, এখানে একটা ছবি, ডেসক্রিপশন, ছবি, ডেসক্রিপশন, আর এখানে ডেসক্রিপশন, ছবি, ছবি, ছবি। সো আমি বেসিক্যালি এইটা পছন্দ করি বিকজ আমার ডিজাইনটা বড় করে দেখা গেলে ক্লায়েন্ট বুঝবে আমি অ্যাকচুয়ালি কি করেছি। সো আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোনটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করে দেন হচ্ছে গো টু অ্যাড ডিটেলস দিকে গেলাম। দেন গিয়ে আমি আমার যে ফাইলটা, এই ফাইলটাকে আমি এইভাবে টেনে এনে এইদিকে এনে ড্র্যাগ করে দিলাম। সো আমার ছবিটা আপলোড হয়ে গেছে। আপনি চাইলে কোনো ইউটিউবে ভিডিও যদি থেকে থাকে আপনার সেটাও আপনি লিঙ্ক করে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে প্রজেক্ট ইউআরএল। সো প্রজেক্ট ইউআরএল কি? তো মনে করেন আপনার বিহেন্সের প্রজেক্ট আছে, আপনি যেমন আমার এই প্রজেক্টটা কিন্তু বিহেন্সে আছে, বাট আমি এখন লিঙ্ক দিব না কেন? যেমন দেখেন এটা হচ্ছে আমার প্রজেক্টটা। সো আমি এই প্রজেক্টের লিঙ্কটা চাইলে দিতে পারতাম, বাট কেন দিব না? বিকজ এটা আমার নিজের প্রোফাইল, আর আমি যে অ্যাপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। দ্যাটস আমি এটাকে অ্যাড করব না, এটা আমি আমার প্রোফাইলে অ্যাড করব। সো আপনি চাইলে তখন আপনার বিহেন্সের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারেন, বাট এখন যেহেতু আমরা দিচ্ছি না, সো আমরা এখন প্রজেক্ট ডেসক্রিপশন দিব। তো প্রজেক্ট ডেসক্রিপশনটা কি হবে, মানে আপনি এই ডিজাইনটা কেন করেছেন, কার জন্য করেছেন, কি ডিজাইন ছিল, এরকম। তো আমি লিখছি, দেখেন যদি এটা আমার নিজের কনসেপ্ট ছিল, বাট আমি মানে এমনভাবে ডিসক্রাইব করবো যে এটা আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করেছি। সো আমি জিনিসটা এইভাবে লিখবো যে আই ক্রিয়েটেড I designed this company brochure for one of my I designed this company brochure for one of my client. I designed this company brochure for one of my client. তারপর কি, this is 8 pages company brochure. এটা হচ্ছে একটা 8 পেজের কোম্পানি ব্রোশিউর। The color and the logo was provided by client. I showed him the ব্রোশিউর, ফ্লায়ার এগুলোর জন্য কিন্তু স্কেচ করা হয় অনেক সময়। সো I showed him the template first and he liked that. After confirming the template, I finished the design. Finally, my client was so much happy to see it.
But finally my client was so much happy after getting the full design, and he gave me 5-star review with some tips. That's it. So এইভাবে করে আমি আমার প্রজেক্ট ডেসক্রিপশন লিখলাম। আপনি চাইলে আরো ডিটেইলস লিখতে পারেন, যেমন আপনি এখানে লিখতে পারেন হি লাইকড ইট, দেন হচ্ছে আপনি এখানে লিখতে পারেন আই ইউজড Adobe InDesign to complete this design. আমি এই ডিজাইনটা শেষ করার জন্য Adobe InDesign ইউজ করেছিলাম। সেইভাবে করে আপনি সফটওয়্যারের নামও লিখতে পারেন। সো এটা একটা কিওয়ার্ড হিসেবে তখন আপনার প্রোফাইলে কাজ করবে। ওকে, সো প্রজেক্ট ডেসক্রিপশন ডান, দেন হচ্ছে গো টু প্রিভিউ, আপনাকে প্রিভিউ করতে বলছে। সো এইভাবে থাকবে জিনিসটা, এন্ড এইভাবে ডেসক্রিপশন থাকবে। February 01, what is this? সো এটা হচ্ছে এখানে, আচ্ছা এটা সম্ভবত বাই ডিফল্ট ওদের এখানে শো করতেছে, বিকজ এটা আমাদের চেঞ্জ করার কোনো ওয়ে নাই, হয়তো বা ওদের বাগও হতে পারে এটা। সো ওরা হয়তো ফিক্স করে ফেলবে, বিকজ দেখেন এটা আসলে ওদের বাগ। আইকন থাকার কথা সেন্টারে, বাট এটা উপরে উঠে গেছে, হয়তো আপওয়ার্কে কাজ করছে, দ্যাটস শো করতেছে। তো যাই হোক, তো যখন আপনি দেখবেন যে আপনার সকল মানে পোর্টফোলিও আপলোড করার প্রসেসটা ডান হয়ে গেছে, তখন আপনি এখান থেকে পাবলিশ দিবেন। পাবলিশ দিলে আপনার তখন পোর্টফোলিওটা কি হবে, আপলোড হয়ে যাবে। সো দেখ এখন আপনার প্রোফাইলে গেলে আপনি এই পোর্টফোলিওটা দেখতে পারবেন। তো ধরেন আপনি আরেকটা পোর্টফোলিও আপলোড দিলেন, ধরেন এটা লিখলাম হচ্ছে আপনার, মনে করেন এইটা, এখানে এটাও লিখবেন হচ্ছে আপনার, এটা কি ছিল জানি, এটাও কোম্পানি বসে ছিল, এটা ডিজিটাল মার্কেটিং ব্রোশিওর লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্রোশিওর, ডিজিটাল মার্কেটিং ব্রোশিওর এইটা হবে। ধরেন এটাও দিলাম হচ্ছে আপনার জুন মাসের ধরেন 16 তারিখ দিয়ে দিলাম। সো গো টু সিলেক্ট টেমপ্লেট, সেম আমি এটা সিলেক্ট করলাম, গো টু অ্যাড ডিটেলস। তো এই ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম। এখানে ডেলিভারেবলস এর মধ্যে আবার আমাকে সিলেক্ট করতে হবে। সো ডেলিভারেবলস এর মধ্যে এটা কি হবে, এটা হচ্ছে ব্র্যান্ড প্যাকেজিং, প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস, এটা ডেফিনেটলি প্রিন্ট মার্কেটিং ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড পজিশনিং এর মধ্যে পড়ে, এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না, বাট ব্র্যান্ড গাইডলাইন্স এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো প্রজেক্ট ইউআরএল থাকলে দিয়ে দিবেন, সেম ভাবে এখানে প্রজেক্ট ডেসক্রিপশন লিখবেন। সো আমি প্রজেক্ট ডেসক্রিপশন আর লিখলাম না এখানে, লিখে আমি গো টু প্রিভিউ থেকে প্রজেক্ট ডেসক্রিপশন কিছু হলে লিখতে হবে, সরি। তো আই ডিজাইন দিস ফর ওয়ান অফ মাই ক্লায়েন্ট এন্ড ইট ওয়াজ এইভাবে আপনি জাস্ট ডেসক্রিপশন লিখবেন। আমি আই ইউজড Adobe Illustrator and Adobe InDesign to complete the project. That's it. So আমি এইভাবে করে লিখলাম, লিখে দেন হচ্ছে গো টু প্রিভিউতে দিবেন। আপনার মনে করেন প্রিভিউ করা ডান, আপনি পাবলিশ করে দেন। সো আপনার এই ফাইলটা পাবলিশ হয়ে গেল। এখানে জুন 6, ও আচ্ছা, তার মানে মনে হয় আমরা ভুলে ফেব্রুয়ারি সিলেক্ট করে ফেলছিলাম, এই কারণে প্রবলেম হয়েছে। তো দেখেন এই যে আপনার যে অল ওয়ার্ক প্রোফাইল, এই অল ওয়ার্ক প্রোফাইলে আপনার এই দুইটা পোর্টফোলিও শো করতেছে, অ্যান্ড এখানে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনটা এখন ড্রাফট মোডে আছে। সো আপনি যখন এটাতে পাবলিশ বাটন ক্লিক করবেন, সো তখন এটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। সো দেখেন আপনার এখন প্রোফাইলটা কি পাবলিশ হয়ে গেছে। আর এই ওয়াল ওয়ার্কের মধ্যে আমার দুইটা ফাইল দেখাচ্ছে, আর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের মধ্যেও আমার দুইটা ফাইল দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের মধ্যে আমি একটা ফাইল রিমুভ করে দিব, অথবা আপনি চাচ্ছেন যে এই দুইটা ফাইলকে ওলট পালট করবেন, মানে এটাকে ফার্স্টে আনবেন। তখন আপনি এই রিঅর্ডার বাটনটা ক্লিক করে আপনি এটাকে টেনে উপরে নিয়ে, সরি, এই যে এই বাটনে ক্লিক করলে এটা তখন, এই যে দেখেন, সরি, হ্যাঁ, ফার্স্টের স্টেপটাই ঠিক ছিল। সো আপনি ক্লিক করে এগুলো তখন নিচে নিয়ে আসতে পারবেন। সো এইভাবে করে রেখে দেন আপনি সেভ করে দিলে তখন ও রিঅর্ডার হয়ে যাবে। এখন আপনি যাচ্ছেন এডিট করে দিবেন। সো আপনি এটাকে মানে সিলেক্ট অফ করে দিলেন, দেন হচ্ছে আপডেট পোর্টফোলিও দিলেন। তো দেখেন এখন আপনার ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে এসে
আপনার একটা পোর্টফোলিও রইল। তো আপনার অল ওয়ার্কে গিয়ে থাকতেছে কি দুইটা পোর্টফোলিও, আর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে এসে একটা পোর্টফোলিও থাকলো। সো এইটা হচ্ছে প্রসেস। সো আপনি এইভাবে করে পোর্টফোলিও, মনে করেন আপনার অল ওয়ার্কের মধ্যে সব ধরনের পোর্টফোলিও থাকবে, আর আপনার ধরেন স্পেশালাইজড প্রোফাইল, আপনি একটা খুললেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আর আরেকটা খুললেন সরি ধরেন আপনি ওয়েব ডিজাইন সার্ভিসও প্রোভাইড করেন, আরেকটা খুললেন আপনি ওয়েব ডিজাইন সার্ভিস নিয়ে। তো ওয়েব ডিজাইন সার্ভিসের মধ্যে আপনি তখন শপিফাই, ওয়ার্ডপ্রেস এগুলার টেমপ্লেট দিবেন, ওয়েবসাইটে টেমপ্লেট দিবেন, ওয়েবসাইটের স্ক্রিনশট দিবেন। সো অল ওয়ার্কের মধ্যে আপনি সব রাখতেছেন। অ্যান্ড স্পেশালাইজ প্রোফাইল যেহেতু দুইটা খোলা যাবে, সো একটা ধরেন আপনি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিলেন, আরেকটা অন্য স্কিলের উপর দিলেন, সো ওই স্কিলের মধ্যে আবার তার সেই রিলেটেড পোর্টফোলিও অ্যাড করবেন। সো এইভাবে করে আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পোর্টফোলিও আপলোড করতে হবে। সো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর করে পোর্টফোলিও একদম প্রফেশনাল ওয়েতে আপলোড করবেন। ওকে, সো গুড বাই এভরিওয়ান।